কও। আসসালামু আলাইকুম দেশবাসী, কালীবাজার ইউনিয়নবাসী কেমন আছেন? ভালো আছেন নি? ধন্যকালা সমাজের মানুষ কেমন আছেন? ভালো আছেন? আমি মোহাম্মদ মাসুদ রানা, ধন্যকালা পূর্বপাড়া। ঠিক আছে, হাফিজ মিয়ার পুত্র বউর লগে আমার একটা পরকীয়া সম্পর্ক ছিল 1 বছর। ঠিক আছে, হয়তো সমাজের প্রত্যেকটি মানুষই দেখছে, গ্রামের প্রত্যেকটি মানুষই দেখছে, কেউ বাদ নেই দেওয়ান ছাড়া। এখন আমার কত এই জিনিসটা, হাফিজ মিয়ার পুত্র বউ সমাজের ভিতরে এত বড় খারাপ কাজ করতে আছে, নিকৃষ্ট কাজ করতে আছে, সমাজের প্রত্যেকটি মানুষই দেখছে। এখন কালা তার বারাটিয়া গুন্ডা দিয়ে আজ 2 দিন ধরে আমারে সে হুমকির উপর হুমকি দিতেছে, আমার মায়েরা লাইব, হ্যাঁ, আবার আমারে পুলিশে দিয়ে দিব, জেলে দিয়ে দিব, জেল খাটাইব। আমি 13 মাস জেল খাটছি। ঠিক আছে, এখন আমার কত লগিতে আমার সমাজবাসী থাকতে, গ্রামবাসী থাকতে আমি 13 মাস জেলটা কেন কাটলাম? আর এই মহিলা জিনা করলো লাইভের ভিতরে, গ্রামের মানুষে দেখলো এই মহিলা যে 17 মাস এই সমাজে বাস করতে আছে, দোনালা 2 নং ওয়ার্ডের ভিতরে বাস করতে আছে, বুঝনাক সমাজ লিয়ে বাস করতে আছে। এখন হাফিজ মিয়া ছেলেরারে, হাফিজ মিয়ার পুত্রের বউরে কেউ সমাজবাসী জিজ্ঞেস করে না, সমাজে কি এরকম কোনো মানুষ নাই যে জিঙ্গানার লাগিয়া। আর বিশেষ করে হলো আমার 26 তারিখে কোর্ট আছে, আমি যত 13 মাস জেল খাটছি আমার কোনো দুঃখ নাই। 26 তারিখে আমার কোর্ট আছে, 26 তারিখে আমি নিজে জেলে যামু, নিজে বেল কেটামু, নিজে ওয়ারেন্ট করামু। কি রে 26 তারিখে আমি জজ সাহেবের কাছে তার প্রমাণ প্রুফটি আমি দেহানের লেগিয়া আপনারারে আমি ভিডিও করাইতেছি। ঠিক আছে, এই যে মনে করেন তার নাম হলো শাহিদা, হাফিজ মিয়ার পুত্রের বউ। এই দেখেন তার একের পর এক প্রমাণ চান, তার একের পর এক প্রমাণ চান যে এই যে আমার সাথে কি পরকীয় সম্পর্ক করছে। হ্যাঁ, একের পর এক প্রমাণ চান তার। দেখেন আপনারা, আমি এটি করে আদালতে জজ সাহেবের সামনে সুকুরামু, জজ সাহেবের হাতে দেওয়ার পরে তার মেমোরি, আমার মেমোরি আছে, মেমোরির ভিতরে তার ভিডিওগুলো আছে। আমি যে ভিডিওগুলো পোস্ট করতেছি ফেসবুকে, সবটি ভিডিওগুলো আমি জজ সাহেবের সামনে সুকুরমু, আমি মেমোরি দিয়ে সুকুরামু। আমার কত লোক সমাজে যদি এই মহিলার বিচার না হয়, হ্যাঁ, আপনারা যদি সমাজবাসী যদি না জিজ্ঞেস করেন যে এই মহিলা কেন এই কাজগুলো করতেছে, হাফিজ মিয়ার পুত্র বউ কেন এই কাজগুলো করতেছে, হাফিজ মিয়া কি হাফিজ মিয়ার পুত্র বউরে ডাক দিতে পারতেছে না সমাজে? এখনকালে আমি 26 তারিখে করে আমি হাজিরা আছে আমার, আমি 26 তারিখে বেলকেটটা দামো, আমি ভিতরে দামো। আমি এই গ্রামের ফোলা, এই সমাজের ফোলা, আমি আজকে মরণের আগের দিন রাত করলে ওই সমাজ আমি থাকতামো। তাই এই গ্রামের বউ আজ গেছে কালকে নাই, লাথি দিলে জায়গা লাগবো। তাই মরার রাগ পুঞ্জত্তি, তাই মরে গেল দোনলা গ্রাম থেকে আমি তাই লাশটা তুললামু, তুললা তাই কাফনের কাপড়টা দিয়ে আমি বালিশ বানাই ঘুমামু। তাই আমার বড় আঘাত করছে জীবনে, তাই আমার সাথে প্রতারণা করছে, তাই আমার টাকা পয়সা লুটতে ফুটতে গেছে, তাই ভাড়াটিয়া গুন্ডা দিয়া আমার টাকা পয়সা সব লুড়ে নিছে, হাতের মোবাইলগুলো লুড়ে নিছে। নিবার পরে একটা অপরাধী একের পর এক ক্লেম করতে আছে, একের পর এক তার সমাজের ভিতরে সে তার খারাপই ঘোরা দিতে যাইয়া একের পর এক মানুষের কাছে সে ক্লেম করতে আছে। সে তার ভাড়াটিয়া গুন্ডারে 13 মাস আগে যেভাবে টাকা দিয়ে আমারে হয়রানি করেছে, এখন সে আবার টাকা দিয়ে আমার হয়রানি করাইতেছে। ঠিক আছে, আমার কত লোকিতা সমাজের ভিতরে এই মহিলাও বাস করে, আমিও বাস করি, এই মহিলা আমার সমাজের, আমিও এই সমাজের। সমাজে কি এরকম একটা প্রত্যেক মানুষ নাই? এই মহিলারা জিজ্ঞেস এই সমাজের মানুষ নাই? হাবিজার পুত্র বড় জিজ্ঞেস সে ফয়েজ আহমেদের বউ দিঘির পাড়ের দুর্নলা সমাজের মাঝখানে থাকে। ঠিক আছে, আমি একজন ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ রানা, পূর্বপাড়া আমার বাড়ি। আমি 13 মাস জেল খাটছি। আমি যদি 13 বছরও জেল খাটি, 13 বছর পর এই ভিডিওগুলো আবার এই মহিলার পুনরায় আবার সাপোর্ট করামু, পুনরায় আবার পাবলিকের মোবাইলে দেবো। যেতক্ষণ সমাজবাসী এটা বই একটা ফয়সালা না করবো, সমাজের মানুষ যেতক্ষণ সিদ্ধান্ত না করবো। আর আমি 26 তারিখে আমার হাজির আছে, দোয়া করবেন। আমি এর মাসে 26 তারিখের পরে ঢুকার পরে আমি ঠিক 27 সালে বাড়ামু। এখন 26 সালে হলে 27 সালে বাড়ামু, 27 সালে যাবিন চামু 28 সালে বাড়ামু। 28 সালের পর থেকে আবার এই ভিডিওগুলো সারা শুরু করামু, আবার এই ভিডিওগুলো মানুষের মোবাইলে দেবো, আবার এই মহিলার লই আমি সব কিছু করামু। যদি নয়নে যদি সমাজবাসী বিচারটা আমার না করে, আমার গ্রামের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজবাসী আছে, ময়মুরব্বী আছে, প্রত্যেককে যদি দুজন দোষ করে দেয় দুজনের বিচার হবে, যদি দুজন দোষ না করে দেয় দুজনের বিচার হবে না, একজনের বিচার হবে। এখন দুজনে অপরাধ করছি, দুজনের বিচার না করে একজনের বিচার করছে, আমার 13 মাস জেল খাটাইছে। আর একটা খারাপ মহিলা যে 17 মাস এই হাফিজ মিয়ার বাড়ির ভিতরে এই বিরিক ফিল্ডে দিয়া কত ফলাবেন ঢুকা, কত বেড়া ঢুকা ঘরের ভিতরে, কেউ বিচার দেয় না, কেউ বিচার করে না, কেউ জিজ্ঞেস করে না। কেন জিজ্ঞেস করে না? সমাজ কি এই মহিলার কাছে ধরা আছে? গ্রাম কি এই মহিলার কাছে ধরা আছে? 2 নং ওয়ার্ডের মানুষ যারা সমাজে থাকে তারা কি ধরা আছে এই মহিলার কাছে? তাহলে তো তারা যদি এই মহিলার কাছে ধরা থাকে তাহলে তারা আমার উপর অন্যায় করলো কেন? তারা আমার জেল খাটায় আনলো কেন 13 মাস? এই মহিলারে কেন প্রতিবাদ করলো না? এই মহিলারে কেন জিঙ্গেলো না? এই বিনিময়ে আমি ভিডিওটা করলাম। আমি এই মহিলার প্রমাণ প্রুফ আপনার কাছে আমি দিয়েছি। হ্যাঁ, দয়া করিয়া আপনারা যদি এই প্রমাণ যদি দেখতে থাকেন, অনুরোধ আপনার কাছে অনুরোধ, এই মহিলার যাত্রা ভিডিও আমি ফেসবুকে দিছি, ঠিক এত্রা ছবিও আমার কাছে আছে, এত্রা ছবি আছে। হ্যাঁ, যাত্রা আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখেন এই মহিলার সাথে আমার কী সম্পর্ক, এই মহিলার সাথে আমার কী পরকীয়া সম্পর্ক। এই মহিলার এটি আমি আদালতে শুকুরামু, একটু মিস দেবো না। যদি আমার ফাঁসি দিয়ে লাগবো, যদি আমার সাজা দিয়ে লাগবো, আমার যেটা আইন আদালতে আমি শুকরার আমি কইরামু। এই দেখেন এই মহিলার লগে আমার কী সম্পর্ক। পুরো একটা বছর এই মহিলা আমার লইয়া তার ঘরে, হাফিজ মিয়ার ঘরে আমার ঘুমাইছে,
হাফিজ মিয়ার বিল্ডিংয়ের ভিতরে ঘুমাইছে, হাফিজ মিয়ার বিল্ডিংয়ের ভিতরে ঘুমাইছে, হাফিজ মিয়ার নানাতপুরের সামনে তাই সারা রাত আমার হলে হইতে থাকতো, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন আমার হলে তাই ঘুমাই থাকতো। আমি যদি মিশা কথা কই, আমার গ্রামে সমাজ আছে, ময়মুরব্বীরা আছে, তার বাড়ির আশেপাশে যত বেড়ি হইতেছে প্রত্যেকটি বেড়ি হইতে জানে যে আমার লগে তার কি ফরজ কি সম্পর্ক। এরপরও দেন জেলখানার ভিতরে টেটু করেছি তার নামটা সান, তাই নামটা সান টেটু করেছি আমি। তাই কি আমার বলে তারিখে আমি বলতাম পারি? তাই কত গুন্ডা দিয়ে টিয়া দিয়ে আমার মারাইতে পারে, আর কত পুলিশ প্রশাসন দিয়ে তাই আমার ধরাইতে পারে। চাই আমি ধরাক, আমার আদালতে ফাঁসি দেওয়ার অধিকার আছে, প্রশাসনের অধিকার নেই আমার ফাঁসি দেওয়ার। প্রশাসন নিয়ে আমার টর্চারিং করতে পারবো তাই টিয়া খাইয়া। এছাড়া আমার প্রশাসন আমার কোনো মারা চাইতো না ডাইরেক্ট। এই বিনিময়ে ভিডিও করলাম, দয়া করে আমি বিচার চাই 2 নং ওয়ার্ডবাসীর কাছে, 2 নং সমাজবাসীর কাছে। আসসালামু আলাইকুম। এটা বলে আসসালামু আলাইকুম।